हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सकले केमन आछो? आशा करी सकले खूब भालो आछो। और आजकेर इंट्रोटा किन्तु आमी आमार बापेर बाड़ी थेके दिচ্ছি। और पेছনে देखते पाচ্ছ कत सुंदर डेकोरेशन হয়েছে, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে। আজকে আছে মানসিক কালী পুজো, যেটা আমার ভাইয়ের আছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না। তো যাই হোক ফাইনালি ওর মানসিক পুজোটা আজকে দেওয়া হচ্ছে। তো চলো ভেতরে কি ডেকোরেশন হয়েছে না হয়েছে আর কি কি করা হয়েছে সবটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে ভালো আসে না, তো সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। ভেতরের ডেকোরেশনটা মানে যা যা কাজ হয়েছে সবটা। তো চলো তাহলে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দিদুন বাড়িতে না জেনি, তুমি দিদুন বাড়িতে এসেছো? আর এখানে আমার মানে হচ্ছে ভেতরের ডেকোরেশন দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক ওই জায়গাটাতেই যেখানে আমাদের বিশ্বকর্মা পুজো হয় সেখানটাতেই কালী পুজো হবে, এই জায়গাটাতে হবে। ঠিক জায়গাটা এরকম সাজানো, রাত্রিবেলা না আরো সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে আমাদের ঠাকুর আসন। তো চলো আমি তো এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ রান্না বান্না করতে হবে, ভোগের রান্না বান্না। আর এই যে জামাই এসে কাজ করতে শুরু করে দিয়েছে, কারণ জামাইয়ের অনেক দায়িত্ব, তাই তো। জামাই এখন খেতে দিচ্ছে বাইরে সবাইকে, মানে ওইখানটাতে খাওয়া দাওয়া হচ্ছে এই যে ভেতরটাতে। আরে বাইরের ডেকোরেশনটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো চলো একবারে দেখা হচ্ছে পরে। ওই ঘরে নিয়ে গেলাম, ওই ঘরে নিয়ে চলে গেলাম। তো গাইজ এখন আমি ভোগের রান্না করবো। আর ভোগের রান্না করার সময় তোমরা সবাই জানো যারা ভোগের রান্না করো কথা বলা যায় না। তো আমি এই লাস্ট ভিডিও করলাম, এবার তোমাদের সব দেখাতে থাকবো একটার পর একটা কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো। যদি কথা বলাতে প্রবলেম পরে আমি ভয়েস ওভার দেবো, বাট এখন আমি কোনো ভয়েসে কথা বলবো না, কারণ ভোগের রান্নার সময় কোনো কথা বলতে নেই। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমাকে দেখো, তো গাইস আমি এখানে অনেক কিছুই করে নিয়েছি আর কিছুটা বাকি আছে, কারণ ভোগের যে খিচুড়িটা সেটা ঠাকুর মশাই বানাবে। একটু কাছে নিয়ে আসো, এখান থেকে কাছে বানাবে। তো ভোগের যে খিচুড়িটা সেটা তো ঠাকুর মশাই বানাবে, সেটা আমাকে বানাতে হবে না। এমনি যা যা ভোগের রান্না ছিল সেটা আমি সব বানিয়ে নিলাম। আর আমি একা হাতে করছিলাম কাজ, তাই জন্য আমি আর ভিডিও নিতে পারিনি। তো এখন তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর একটুখানি আমাদের লুচিটা বাকি, লুচিটা হলে হয়ে যাবে। তো চলো আমি আগে সবকিছু রান্না করে নিই, তারপর ঠাকুর আনতে যাবো আমরা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর রান্না বান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখানে কানে শুনিস না তুই, এখনই পাত্তা দিচ্ছিস না, বিয়ের সময় তো পাত্তাই দিবি না আমাকে। হয়েছে টাকা টাকা কি টাকাবো? হ্যাঁ তো গাইজ এখন যাবো আমরা সবাই মিলে ঠাকুর আনতে। আর আমাদের রাত্রিবেলায় ঠাকুর আসবে, রাত্রিবেলায় বিসর্জন হবে। তো সেই জন্য আমরা সন্ধ্যে সন্ধ্যে যাচ্ছি ঠাকুর আনতে। আর মানসিক পুজো ওর, তাই জন্য ওকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো ঠাকুর আনতে যাওয়া যাক। তো আমাদের ঠাকুরও দেখিয়ে দিলাম। তো চলো এবার ঠাকুরটা নিতে হবে, কিন্তু রাস্তাটা অনেকটা দূর, যার জন্য মাথায় নেওয়া যাবে না, বাড়ির সামনে গিয়ে মাথায় নেবে। তো চলো তোমরা মাথা তুলে নামিয়ে নেবে।
গাইজ এটা কিন্তু আমার বাড়ির রাস্তা, যেখান থেকে ভাই কিন্তু এখন ঠাকুরটাকে মাথায় নেবে। যেহেতু ওর মানসিক ছিল আর মা মানসিকটা এইভাবেই করেছিল যে বাড়ির পুজোর সময় ও মাথায় নিয়েই মাকে ঢোকাবে বাড়িতে, তো সেই কারণে ওই মাথায় নিয়ে কিন্তু বাড়িতে নিয়ে যাবে ঠাকুরটাকে। আর এদিকে একটু ঠাকুরটা ভারী ছিল, বুঝতেই পারছো, তো ভারীর জন্য কিন্তু অভি আর কাকা দুজনে মিলে কিন্তু ঠাকুরটাকে সাপোর্ট দিচ্ছিল। তো দেখতে দেখতে ঠাকুরটা কিন্তু আমাদের বাড়িতেও চলে এসেছে। আর এখন কিন্তু মা আর আমি দুজনে মিলে ঠাকুরটাকে একটু বরণ করে নেব, কারণ বাড়িতে ঠাকুর আসার পর কিন্তু ধান দুব্বো দিয়ে বরণ করতে হয়। তো সে কারণেও একটু ঠাকুরটাকে বরণ করে নিয়ে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আবার বলে সব কোনো ভালো তো গাইজ আমি তো মানে ফুল মালা মিষ্টি যেগুলো কিনতে হয় সেগুলো কেনা হয়নি, কারণ আমি ভোগে রান্না করছিলাম। আর আমি যেহেতু উপোস করেছি পুজো দেবো, তো সে কারণে ওগুলো আমাদের কিনতে হবে। তো এখন যাচ্ছি আমি মানে ওইসব কিনতে, আর কিনে নিয়ে আসি, তারপর মানে কিনতে কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি আসলে। তো যাই হোক, তো চলো একবারে যাই। ভিডিও শুট করছে, ভাবো পুজো বন্ধ করে দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আমার মামা পুজো করবে এখন। আর মামা কিছু বলবে? আচ্ছা, এটা আমার ভাগ্নি, আর আমার ভাগ্নির বাড়িতে এটা পুজো মোটামুটি লেগেই থাকে, যেহেতু বহুদিনের পরিচিত। আজকে ভালো দিন, এটা হচ্ছে পৌষ মাস, পৌষ মাসের কৃষ্ণপক্ষ, এটা খুব ভালো দিন, ভালো যোগ আছে। এটা হচ্ছে আমার ভাগনা, একটা মানসিক পুজো ছিল, তো এই কবে করবো এটা দিন ঠিক করতে পারছিলাম না। তো যে পুজোটা আজকে করা যেতে পারে, কিন্তু ভালো দিন আছে, যার জন্য আমার আজ ভাগনার যে মানসিক পুজো এবার আমরা শুরু করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো মামা। মোটামুটি একটা মানসিক পুজো তো ভালো চাইবে।
পুষ্পে দ্বার দেবতা গণেভ্য নমো নমঃ। আচ্ছা অষ্ট মাতৃকাভ্যই অষ্ট মাতৃকাভ্যই নমো নমঃ। এতে গন্ধে পুষ্পে দ্বার দেবতা গণেভ্য নমো নমঃ। তো কতক্ষণ হলো পুজো? মায়ের ঘন্টাখানি তো হলো। আরো কতক্ষণ লাগবে? বলো। আমাদের পুজো অনেকক্ষণ হয়েছে, শুরু হয়ে গেছে, এখন আমাদের পুজো চলছে। আমাদের মায়ের এখন চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, মায়ের অধিবাস হবে আর কিছুক্ষণের মধ্যেই হবে। আচ্ছা ওকে গাইস, এরপরে এপিসোডে আবার দেখা হবে। মামাও কিন্তু শিখে আছে সবকিছু কিভাবে কি বলতে হবে। এবার মামাকে একটা চ্যানেল খুলে দিতে হবে, তাই তো মামা? আচ্ছা, মামাকে একটা চ্যানেল খুলে দেবো। তো যাই হোক, এই আমাদের ঠাকুরের পুজো অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। এখন ওই কি বললো, প্রাণ প্রতিষ্ঠা আর কি হবে বলে, চক্ষুদান, অধিবাস এইসব হবে। তাই হ্যাঁ, এইগুলো হবে এখন। তো এইগুলো হোক, তারপর বাকিটা তোমাদেরকে পরে দেখাবো। ওম স্যাং নমো সংগর মাতৃকনাস ওং অক্ষং প্রাঞ্জং হরিনবদদং বিদ্যাং গরৈদ বিরাদং দদদিদ্যাং আর্ধেন অমোরি ওড়নামোড় বিদ্য ভাসং বালেশ্বরী। তাকাও তাকাও। এখানে মাইক ধরুন। আর মোটামুটি মায়ের চক্ষুদান প্রাণ উৎসব হয়ে গেছে, মায়ের ষোড়শ পূজারও আমাদের হয়ে গেছে। আর কিছুক্ষণের পরে আমাদের মায়ের পুষ্পাঞ্জলি শুরু হবে। তো ওরা পুজো করতে থাকুক, আর আমি একটু ঘুমিয়ে আসি, আর পাচ্ছি না দেখাতে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বস্যাং গতো বিবা ইয়স্মরি বিনাশ্যাং সর্বস্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। चार्ज ही तो नहीं। এটা 108টা প্রদীপ, ওটাকে আমি এরকম একটা দীপমালা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আগে সাজিয়ে নিই, কারণ অল্প একটুই সবে সাজালাম, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, সেই কারণে আগে শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, আমাদের অঞ্জলিও কিন্তু দেওয়া হয়ে গেছে, সেটা দেখতেই পেয়েছো তোমরা। তো চলো এটাকে আগে সাজাই। কেমন করে সাজাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই বলো যে এটা কেমন দেখতে হয়েছে। তো চলো আগে সাজিয়ে নিই, তারপর দেখা হবে তোমাদের সাথে।
তো গাইজ এই যে হয়ে গেছে আমাদের 108টা প্রদীপ, আর এখানে স্বস্তিক করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। তো চলো এবার কি করি সবটা এবার এটা জ্বালানো হবে, তো দেখাবো তোমাদের সবাইকে। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো। আমার ভাগনা 108টা প্রদীপ জ্বালাচ্ছে। সব ধরাবো আমি, যে কটা পারিস ধরা, তারপর আমরা ধরাবো।